হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। দেখো, আমি তোমাদের একটা চরম সত্য কথা নিয়ে চলে এসেছি। যদি তোমরা মিস করো, এর থেকে পৃথিবীর সবথেকে বড় বোকা হচ্ছে তোমরা। কারণ তোমাদের এক্সাম ডেট নিয়ে একটা মহা সতর্কতা, এক্সাম ডেট নিয়ে একটা চরম সত্য কথা তোমাদের সামনে নিয়ে এসেছি। যেটা যারা ভাবছো যে পরীক্ষা এখন হচ্ছে না, আমরা পড়বো না, তাদের মতো বোকা, তার মতো খ্যাপার পৃথিবীতে কেউ নাই। কারণ সামনেই তোমাদের এক্সাম। কিছু কিছু স্টুডেন্ট আছে অন্যজনের কথা শুনে পড়াই ছেড়ে দিয়েছে। আরে ভাই, তোমাদের হাতে আর মাত্র 60 দিন টাইম আছে, 60 দিন প্লাস টাইম আছে তোমাদের হাতে। তোমরা যদি এখন পড়াশোনা না করো তা কবে করবে? তোমরা যদি ভাবো সব হাত গুটিয়ে বসে থাকো, অনেক স্টুডেন্টকে আমি এখন দেখছি পড়াশোনা করা বাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অন্যজনের কথা শুনে তারা পড়াশোনাটাই ছেড়ে দিয়েছে। আরে ভাই, আমি বারবার তোমাদেরকে ভিডিও দিচ্ছি কেন? কারণ তোমাদেরকে সতর্ক করছি, তোমাদের সামনেই এক্সাম আছে। কেন তোমরা বুঝতে পারছো না জিনিসটা? নিজের প্রতি 100% দাও। সামনেই তোমাদের এক্সাম আছে, মাত্র 60 দিন সময় আছে তোমার হাতে। তুমি পড়বে না কেন? বারবার বলছি পড়ো। কারণ আমি অন্যান্যদের মতো নই যে বলবো না যে পড়তে, অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, বারবার বলছি তোমাদের এক্সাম কিন্তু সামনেই। মার্চ মাসেই তোমাদের এক্সাম হবে, মার্চ মাসেই 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এক্সাম ওরা নিয়ে নেবে। আর একটা কথা বলছি, যখন একটা এক্সাম হয়ে যাবে না, তখন পরপর এক্সাম হতেই থাকবে, তখন তুমি আর হাতে সময় পাবে না। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, নিজের লাইফ নিজে দেখে নাও। ঠিক আছে, আমি তো আর যতটুকু সতর্কতা করার দরকার আমি করলাম। তো এবার তোমাদের ইচ্ছা, তোমরা পড়তেও পারো, ঘুরে বেড়াতেও পারো, কিন্তু বারবার বলছি সময় খুবই কম। এখানে চাকরি পাওয়াটা সত্যিই একটা বিরাট একটা মহাযুদ্ধ। তুমি যদি এই যুদ্ধে জয়ী না হতে পারো, তোমার এই সারা জীবনের এই যে 5 বছর 4 বছর ধরে পড়াশোনা করছো, সেই পড়ার কোনো মূল্য নেই, মূল্যহীন। তুমি যদি পড়াশোনা না করো এই 2 মাস, বারবার বলছি তোমাদেরকে, আমি আগেই বলে দিয়েছিলাম যে রেডি হয়ে থাকতে। তোমাদের এক্সাম সামনেই, কখন তোমাদের অ্যাডমিট হাতে ধরিয়ে দেবে, তখন তোমরা ভ্যাল্লা ভাজাবে, নিজে কি করলাম হায় হায় করবে। কারণ এখানে তোমাদের কম্পিটিশান 1000 জনে একজন সিলেকশন হবে, একজন। বুঝতে পেরেছো তো? একজন সিলেকশন হবে। ঠিক আছে, 1000 জনের মধ্যে একজন সিলেকশন হবে। তার মানে ভাবো কম্পিটিশানটা কতটা হাই। তুমি যদি নিজের প্রতি 100% না দাও, তাহলে কিন্তু লাইফ শেষ হয়ে যাবে ভাই। বারবার বলছি, এবার আর সময় তোমরা কিন্তু আর পাবে না। বারবার বলছি, পড়াশোনাটা দাও, প্রতিদিন একটা করে মক টেস্ট দাও, পড়াশোনাটা করো। ঠিক আছে, আর একটা কথা, তোমাদের এই যে ডাব্লিউপি, তোমাদের ফর্ম ফিল আপ, এই যে এক্সাম ডেট দিয়ে দেবে আর ফর্ম ফিল আপ নতুন শুরু হয়ে যাবে। ঠিক আছে, আবার এমনি তোমাদের পিএসসি তোমাদের ক্যালেন্ডার দিয়েছে, দেখেছো? পরপর সব এক্সাম শেষ হয়ে যাবে। ওরা ক্যালেন্ডার জারি করে দিয়েছে, তোমরা অবশ্যই দেখেছো। কিন্তু তোমার পিআরবি বোর্ডও কিন্তু একটু সময় পেলে ওরা পরীক্ষা নিয়ে নেবে। ওরা কিন্তু ওবিসি, এই যে সামনেই যে ডেট আছে, ওবিসি ডেট 27 তারিখ লাস্ট ডে, 27-28 তারিখ ডেট আছে, দেখা যাক কী হয়। কিন্তু বারবার বলছি সময় নেই হাতে, পড়াশোনা করো। ঠিক আছে, আর যারা আমার কাছে পড়তে চাইছো, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 81 59 93 60 73। বারবার বলছি নিজের প্রতি 100% দাও। আমার কাছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নোট তোমরা পেয়ে যাবে। তারপরে তোমরা ক্লাসও পেয়ে যাবে অনলাইনে। ঠিক আছে, সো তোমাদের একটা মোটিভেশান দিই, তোমরা একটা সাপ্তাহিক পরিকল্পনা তৈরি করো। ঠিক আছে, আর লেগে পড়ো। সময় ফুরিয়ে আসছে ক্রমশ। এটাই সমস্ত পথে চাকরি পরীক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার শেষ সুযোগ। এরপর পথ বদলাবে, পন্থা বদলাবে, তোমাকেও আবার সব কিছুকে সরিয়ে নতুন করে শুরু করতে হবে, যেটা সহজ হবে না, মোটেই না। তাই এবার পড়তে হবেই। আর তোমাদেরকে দিয়ে আমি মোটিভেশন, সারা সপ্তাহ পরিশ্রম করে একটা দিন নিজের জন্য দিও, যেটা বিশ্রাম হতে পারে, কোথাও ঘোরাঘুরি হতে পারে, অথবা নিজের মতো সময় কাটানো। কিন্তু এই একটা দিন অবশ্যই নিজের জন্য দিও, বিশেষ করে যারা নিয়মিত লেগে আছো প্রস্তুতিতে। মনে রেখো,
বিরতিরা মনে রেখো, বিরতিটাও তোমার প্রস্তুতির অংশ, যা তোমার পরিশ্রমকে স্থিতিশীল হতে সাহায্য করবে। প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও। প্রতি সপ্তাহের তোমরা রুটিন তৈরি করো, প্রতি মাসের রুটিন করো, প্রতিদিনের রুটিন তৈরি করো। প্রত্যেকটা দিন একটা করে চ্যাপ্টার শেষ করো। না হলে ভাই কিন্তু এই মহা আন্দোলনে, তোমার এই যুদ্ধে তুমি কিন্তু টিকে থাকতে পারবে না। পুরো শেষ হয়ে যাবে, পুরো কুচি হয়ে যাবে। বারবার বলে দিলাম। থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করে দিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।